মানে খুব খারাপ জায়গায় পড়ছিলাম। দেখা যাইতেছে যে ওই যে মালিকটা যে মানে জায়গার ইয়ে তাইছি মালিকে, ওই যে বাসায় যাইছি ওই বাসার মালিকে, তারপরে হ্যার মেয়ের জামাই, হ্যার মানে হ্যার সবাই আত্মীয় স্বজন মিলে সবাই মিলে মনে করেন আমার সাথে সবাই খারাপ, মানে ওই যে মালিকটা, তারপরে হ্যার মেয়ের জামাই। আপনি আমার দুঃখের কথা তাহলে শুনবেন, মনের থেকে শুনেন ভাই, শুনেন তাহলে। আমি মনে করেন 5 বছর ধরে বিদেশ থেকে এসেছি, 5 বছর, বুঝছেন, 5 বছর বিদেশ থাকছি, সৌদি আরব থাকছি। মনে করেন ওখানে আমার যে এই যে মানে যে লোকে পাঠাইছে, যে দালালে পাঠাইছে, ওই দালালে বলছিল যে বাসাবাড়ির কাজের কথা কয়ে পাঠাইছে। হ্যাঁ, কিন্তু আমি বাসাবাড়ির কাজের কথা কয়ে পাঠাইছে, আমি গেছি, মা কি আর বাসাবাড়ির কাজ। মনে করেন যে এত পড়ছি, আমি এমন জায়গায় পড়ছি ভাইয়া বলার মতন না, না আসতে পারি না, মানে বুঝলেন তো বিদেশের ব্যাপারে তো ঢাকা শহর হয়তো কষ্ট যেমনি আইতে পারতাম, কিন্তু বিদেশের ব্যাপার তো তা না যে গেলাম আর আইলাম, এটা তার হইতেছে না। 5 বছরের কথা কয়ে গেছি, 5 বছরই থাকতে হবে। কারণ আমরা তো অনেক গরিব মানুষ, কারণ আমার স্বামী এত কোনো কিছু নাই, আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে মানে তালিবালি দিয়ে আমি এখানে আসছি। পরে এমন জায়গায় পড়ছি ভাইয়া জানেন, মানে খুব খারাপ জায়গায় পড়ছিলাম। দেখা যাইতেছে যে ওই যে মালিকটা যে মানে জায়গার ইয়ে তাইছি মালিকে, ওই যে বাসায় যাইছি ওই বাসার মালিকে, তারপরে হ্যার মেয়ের জামাই, হ্যার মানে হ্যার সবাই আত্মীয় স্বজন মিলে সবাই মিলে মনে করেন আমার সাথে সবাই খারাপ, মানে ওই যে মালিকটা, তারপরে হ্যার মেয়ের জামাই। ভাইয়া বিষ কি কম, আর ওই যে সাহেব আছে মানে যার বাসায় গেছি, হে আমার সাথে এগুলা করলো। তারপরে দেখা যেতেছে যে আবার মানে আছি একজনের পর একজন আছে, মানে চাচা আর বাঁচতে মানে সবাই, মানে যেমন আমাদের দেশে যেমন একটা ফ্যামিলির ভিতরে যে কজন থাকে, ওদের ফ্যামিলি কেউ কিছু বলেও না, বউ কিছু বলতেছে না, মানে সবাই মানে কোনো কিছুই না, মানে যার যার মতো আমার রেডি করতেছে, কোনো সমস্যা নেই। কারণ ভাইয়া জানেন আমি অনেক কষ্ট করে এখান থেকে গেছি, পরিস্থিতি শিকার, আমিও মাইনে নিয়ে আসি, এর অনেক কষ্ট করে এগুলা করছি টরছি, কি কম আর। তারপরে মনে করেন আমারও আর ভাল লাগে না এগুলা করতে, কিন্তু আমি তো গেছি, না পারি সইবার না পারি করে কইতে কি করবো। এদিকে মনে করেন যে অনেক কষ্ট মষ্ট করে টাকা পয়সা যাক 2 বছর আর 3 বছরের মতন গেল, ভালোই টাকা পাইছি ভাইয়া, মিথ্যা কথা কমু না, মাসে 40,000 50,000 টাকা এরকম করে পাঠাইছি বা দেশে পাঠাইছি। ওদিকে আমার স্বামী তো মনে করেন যে খুব, আমি তো মনে আমার স্বামী তো অনেক ব্যবহার ভালো, কারণ আমরা গরিব মানুষ, আমাকে বলতেছে যে জমি জমা রাখছে, বাড়ি ঘর ঠিক করছে, মানে এরকম করে কইতেছে। যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে ভালো হয়েছে বাড়ি ঘর করছে বলে। কিন্তু আমি অনেকবার বলছি যে তোমার তো মোবাইল পাঠাই দিছি, একটু ভিডিও কলে ফোন দিয়ে দেখাও না বাড়িটা কত সুন্দর, কি কেমনে কি। উনি বলতেছে যে থাক সমস্যা নাই, তোমার এটা সারপ্রাইজ দেবো, তুমি এসেই দেখতে পারবা, তোমার ভিডিও কলে দেখানো লাগতো না। আমি বললাম যাক, নিজে আমার স্বামী তো মিথ্যা কথা তার করবো না। আমার স্বামীর নাম ছিল মাহাবুর। তে ও যে মানে আমার যে টাকা পয়সা নিয়া ও যে অন্যান্য ছেলের পিছনে নষ্ট করতে, এরা আমি বুঝতাম না ভাইয়া। আমার তো মন সরল, আমি তো এত কিছু বুঝি না, আমার মতন আমি দিছি। ও বলতেছে বাড়ি গদ্দর করছে, হ্যান করছে, ত্যান করছে, জমি রাখছে, আচ্ছা ঠিক আছে, এডি করছে, গরু কিনছে, তা ভালো কথা। পরে মনে করেন এইভাবে আমার 3 বছর 4 বছর মতন চলে গেল গা। আমি আবার টাকা পাঠালাম, আমার ফোন দিলাম, কথা কইলাম, শোনো আমি তো অমুক মাসে আমু হানতেন, সে বলতেছে যে ঠিক আছে আসো। পরে আমি যখন কইছি যে আমু, কিন্তু হে এত খুশি না যে আমি যে আমু, যে আমার প্রতি যে একটা খুশি হইব যে আমার বউরা 5 বছর পরে আসবো, যে একটা হেয়ার যে একটা খুশি হওয়া, এইসব না। হেয়ার মতন হে দান্দাইতে আছে, কয় ঠিক আছে আসো আইসো, কবে আসো আসো, মানে ওইসব কোনো কিছুই নাই, কোনো ফিলিংস নাই হ্যার। কারণ হ্যাঁ থাকবো কেমনে, কারণ আমি তো আর জানি না, মানে এটি তো পরে আমি শুনছি যে হে এগুলো করছে। কারণ ভাই আর কি কমু, পরে মনে করেন যে আমি আল্লাহ হলে 5 বছর পরেই একবারে আমি বাড়িতে চলে এলাম। আয়া দেখি ভাই আমার স্বামীরাও বাড়িতে নাই, আর আমার ওই অবস্থা, ওই যে বাঙ্গা ঘর, ওই সোনের ঘরই আছে, আর মানে আমার কোনো কিছু টেনশন না, গরু না জমি জমা না, মানে কোনো কিছু না। আমার স্বামীও না, স্বামীও উদা, কথা বুঝছেন, স্বামীও উদা। দেন আমি এত কষ্ট করে এই যে 5টা বছর মানুষের সাথে খারাপ কাম করে টেহা পাঠাই, আমার কি লাভ হয়েছে? সে ওই যে অন্য মেয়েদের পিছনে নিয়ে নষ্ট করতো। পরে আমি শুনছি সেখানে
পরে শুনছি মানে আমার আশেপাশের মানুষ সবাই ভাই ভাইস্তারা এরা সবাই আমারে কইছে যে কাকা তো এগুলো এগুলো করে সেরি নিয়া ঘুরতেছে ফিরতেছে এগুলো করতেছে। তাহলে দেখেন ভাই, তাহলে আপনি বোঝেন এত কষ্ট করে আমি একটা মেয়ে মানুষ আমার জীবনটারে মনে করে যে ব্যর্থ দিয়া আমি টাকা পয়সা কামাইয়া সেই টাকা পয়সার মূল্য পাই নাই কে? তাহলে এখন বোঝেন। তাহলে আমার কি হইলো? আমি এত কষ্ট করলাম, ওখানে কি করছি আপনি তো বুঝতে পারছেন, বুঝতে পারতেছেন। আমারে কিন্তু নিয়ে গেছে অন্য কাজে, আমারে কিন্তু কিন্তু বাসা বাড়ির কাজে নিয়ে গেছে, কিন্তু আমার বাসা বাড়ি কিন্তু কাজ দেয়নি ভাই। এরা কিন্তু আমার সাথে খারাপ কাম করছে। ভাই দিছে, কিন্তু আমি কি করবো কোন? আমি তো পরিস্থিতি শিকার। এদিকে দেখেন টিয়া পয়সা এত কষ্ট করে টিয়াটি পাঠাইছি, স্বামীও বুঝলো না, আমার ব্যর্থটা বুঝলো না, মেয়েদের পিছনে টাকাটি নষ্ট করছে। লেগে আপনাদের কাছে আমি কই, মা বোনের কাছে কই, দরকার নাই বিদেশ যাওয়ার, দরকার হলে গ্রামে মানুষের কাজ করে খাইবেন তাও ভালো আছে, কিন্তু বিদেশ যাওয়ার দরকার নাই। কারণ বিদেশ গেলেই আপনাদের নিব ভালো কথা কয়া, নিয়ে ওখানে খারাপ কাম করাইবো। কিন্তু আপনাদের কাছে আমার জোর হাত করে মাপ চাই, আপনারা কেউ যায় না, আমার মতন ভুল করেন না। না, ওর কোনো খোঁজ পাই নাই। না না ভাইয়া, না না, পুরো আমি নিঃস্ব ভাইয়া, বিশ্বাস করেন। আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু নেই, যা দেখতেছেন এটা এইভাবে আমি বিদেশ থেকে আসছি, এইভাবেই দেখতেছেন আমারে। তাদের কাছে আমার কি চামু? তাদের কাছে আমার একটাই কথা, কারণ উনার আমার তো স্বামীর কোনো খোঁজ নেই। এখন কি আর কমু, আমার কি আর ভালো বিয়ে হবো ভাইয়া? আপনি বলেন বিয়েটিও তার ভালো হইতো না। তারপরেও যদি আমার প্রতি যদি কোনো মানুষের দরদি কেউ থেকে থাকেন, নিচে কমেন্ট করে জানাই দিয়েন। হ্যাঁ, তাহলে আমি বিয়ে করবো। যদি আমাকে কেউ করে আমি রাজি আছি। আমি চাই না না বিদেশ যাবো না কোনো কিছু করবো, কোন রকম ডাল ভাত খাওয়ালে যথেষ্ট, আমার আর বেশি ভালো মন্দ খাওয়ান লাগবো না। হ ভাইয়া, হ, সমস্যা নাই। আল্লাহ পাক যেভাবে যা মাপায় আমার কাছে সমস্যা নাই। সে যাতে আমার ভালো মন্দ দরকার রিক্সা আল্লাহ হোক, আমার যাতে দিন না দিন খাওয়ায়, হাতে আমি খুশি, কোনো সমস্যা নেই। কিরকম ছেলে চাই ভাইয়া? আমি চাই, আমি তো বললামই যে রিক্সা চালাক, মাটি কাটুক, মানে কিরকম মধ্যমত একটা পোলা অলিয়েছে, কারণ কোন সে যাতে আমারটা বোঝে, আমার ভালোবাসাটা যাতে বোঝে। আমি এতটুকু চাই। আমার যে ভালো মন্দ খাওয়া আমার দরকার, মাছ মাংস খাওয়ার দরকার নেই, কোন রকম ডাল ভাত হলে চলবে। হ্যাঁ।